ফজরের নামাজের পরে সব মসজিদে শতকরা 90টাতে বেদাতি তেলাওয়াত এখানেও আছে করতেছেন। সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত ইমাম সাহেবের সাথে সমস্বরে পড়তেছেন। অথচ কোরআন পড়ার মাসালা হলো যখন একজনে কোরআন পড়ে বাকিরা পড়বে না শুনবে। কিন্তু আমাদের দেশে যেটি আছে এটার সম্মিলিত রূপ, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর তালে তাল মিলিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন। এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি যে ফজরের ফরজ নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়া যাবে না কেন বলেন? আপনি বলেন মুয়াজ্জিন মুসল্লি শুনবে, চুপ করে থাকবে, ইমাম শুধু তেলাওয়াত করে, আমরা কি সূরা ফাতিহা পড়ি নাকি? ইমামের সাথে আমরা কি পড়ি না, চুপ থাকি? অন্য মাযহাবে তারা কিন্তু সূরা ফাতিহা পড়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দেন, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কুরআন যখন পড়া হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, ওয়াংসিতু এবং চুপ করে থাকো। তো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা কি কোরআনের অংশ নয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো সূরা ফাতিহা কোরআনের ভিতরে আসেনি? এই জন্য ইমাম আবু হানিফা আল্লাহ কইছে চুপ থাকতে। তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, তা আপনিও সূরা ফাতিহা পড়েন, তো চুপ থাকলেন কেন? তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া হলো যখন কেউ কোরআন তেলাওয়াত করবে বাকিরা কি তেলাওয়াত করবে না, চুপ থাকবে? তো সূরা হাশরের শেষ 3 আয়াত কোরআন শরীফে নাই, তো তখন সবাই মিল্লা পড়েন কেন? এটা কোথায় পাইলেন? কি জবাব? জবাব আসমানের নিচে জমিনের উপরে নাই, এটা বিদআত, এটা বিদআত। আচ্ছা, আমরা কি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি না? কি ভাইয়েরা রাগ করছেন নাকি? জবাব দেন, আয়াতুল কুরসি পড়েন না, তো ওইটা সমস্বরে পড়েন না কেন? বরং আসলা শুনেন, আয়াতুল কুরসির হাদিস আর সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিস, দুটার মাঝে আয়াতুল কুরসিটা হলো সহিহ আর সূরা হাশরেরটা হলো যঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার সাথে জান্নাতের ব্যবধান শুধু তার মৃত্যু। এই হাদিস সহিহ। তো যেটা যঈফ হাদিস এটা সবাই মিল্লা পড়লেন, তো যেটা সহিহ হাদিস এটা একা একা পড়েন কেন? এটা মিল্লা চালায় দেন, তেলাওয়াতে ঢুকেছে বেদাত। এই জন্য আপনাদের বলছি এটা পার্সোনাল ইবাদত। সুবহানাল্লাহ জিকির করবেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন, বিভিন্ন দোয়া পড়বেন, সবগুলো পার্সোনাল ইবাদত। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত এটাও পার্সোনাল ইবাদত, ইজতিমাই ইবাদত না। ফজরের ফরজ নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা। ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো? জামাতে পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়বেন কেন? এটা হলো যদি কেউ শেখানোর জন্য 2-1 দিন বলে দেয়, দোষ নেই। এটা নিয়মিত অধিকার হিসেবে সমস্বরে পড়া এটা আরেকটা বেদাত। আমাদের দেশে প্রচলিত অনেক গ্রামে ফজর ও মাগরিবের পর মুসল্লিগণ সম্মিলিত হয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করেন, তা কতটুকু সহিহ? দেখুন, ফজরের পরে, মাগরিবের পরে বা সকাল এবং সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করার ব্যাপারে হাদিস আছে। সে হাদিস কতটা বিশুদ্ধ সেটা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে যথেষ্ট দ্বিমত আছে। অনেক মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের সনদকে বিশুদ্ধ বলেননি, দাঈফ বলেছেন। আবার অনেক মুহাদ্দিস বা সম্প্রতিকারের অনেক ওলামা একরাম, তরুণরা এটা নিয়ে গবেষণা করেছেন, তাহকিক করেছেন, তারা এটাকে সহিহ সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, আমি যদি ভুল না বলে থাকি, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ আরো বড় বড় মুহাদ্দিসদের অনেকেই এই হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন। তো এটিকে এক কথায়
এবং সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ সর্বসম্মতিক্রমে এরকম বলার সুযোগ নাই। তারপরেও ফজিলতপূর্ণ একটা আমল, ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দাইফ হাদিস এর উপরে আমল করা যায়, সেই কারণে এটার উপরে কেউ আমল করতে চাইলে করলো। কিন্তু আমাদের দেশে যেটি আছে এটার সম্মিলিত রূপ, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর তালে তাল মিলিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি। যেহেতু হাদিসে যেটুকু বর্ণিত আছে সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয়, একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি। সাধারণত এই ধরনের আমলগুলো ব্যক্তিগত আমল হয়, যেগুলো সম্মিলিত কোনো রূপ হাদিস দ্বারা প্রমাণিত না থাকে, সেগুলোকে সম্মিলিত রূপ দেয়া এবং সেটা আবার একরকম এস্টাবলিশড করে ফেলানো, এটা উচিত না। আমি অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই এই যে সবাইকে নিয়ে পড়েন এটা কেন করেন? তো বলে যে ভাই এটা তো আসলে শেখানোর জন্য। তো আপনি কয় বছর ইমামতি করতেছেন এই মসজিদে? বলে 10-15 বছর হয়েছে। তো কয় বছর ধরে এটা করতেছেন? 15 বছর ধরে করতেছেন। 15 বছর ধরে প্রতি মানুষ শিখাইতে থাকে। তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের সমাজে। আরেকটা কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার বিষয়ে টনটনা বিশুদ্ধ হাদিস আছে, সেটার খুব একটা আমল বা চর্চা আমাদের সমাজে দেখা যায় না, খুব কম। তো সেটার ব্যাপারে আগ্রহ থাকা উচিত, চর্চা থাকা উচিত, এবং মানুষকে মুখে পড়ানোর চাইতে মানুষকে এটা যেন পড়ে স্মরণ করায় দিলেন, প্রয়োজনে কাগজে দিয়ে দিলেন, পকেট সাইজ কোনো কিছু দিয়ে দিলেন, দেখে দেখে যেন পড়ে আস্তে আস্তে যেন মুখস্থ করতে পারে। সারা জীবন ইমাম সাহেবের সাথে সাথেই পড়বেন এবং এটাকে সম্মিলিত একটা রূপ দিয়ে দিবেন। তাও আবার ওয়াল্লাহুল্লাযী টানের চোটে যারা মাসবুক আছে, 2-1 রাকাত নামাজ পড়ছে পরে আসছে, তাদের নামাজ মুখে দিয়ে আসবে না, এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না।